বৃষ্টি ভেজা দিনে আমার সকল বন্ধুদের জানাই সুপ্রভাত। আজ তো শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণ মাসের প্রথম সোমবারে তোমরা হয়তো আজকে মহাদেবের পুজো করবে, আর অনেকেই হয়তো হাতে কাচের সবুজ চুড়িও পরে ফেলেছ। তো এই কর্মব্যস্ততার জীবনে আমরা কিন্তু সবাই এই দিনগুলোকে মিস করি না, সবাই কিন্তু এই দিনগুলো ঠিকঠাকভাবে পালন করি। দেখো, শ্রাবণ মাস বলেই ওয়েদারটা একদম মেঘলা, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার কখনো কখনো রোদ উঠছে। তো এই কর্মব্যস্ততার জীবনে আমিও তাই সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে হাত দিয়ে দিয়েছি। সকাল সকালই ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করে দিয়েছি। মেয়ে তো স্কুলে বেরিয়ে গেছে। মেয়ে 6:48 বেরিয়ে যায়, ওর 6:48 বাস আসে। ও বেরিয়ে যাওয়ার পরেই আমি আবার ব্যস্ত হয়ে যাই, রান্নাঘরে ঢুকে যাই। তো রান্নাঘরে ঢুকে দেখো কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। অলরেডি এখানে আমার ভাত হয়ে গেছে, এখানে ছোলা সেদ্ধ করছি, মোচা রান্না করব, তাতে একটু ছোলা সেদ্ধ দেবো আর হাজব্যান্ডের টিফিনের জন্য। আর ডিমের তরকারি করব বলে এখানে ডিমটাকেও সেদ্ধ করে নিচ্ছি। মোচাটা অলরেডি আমি কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি, আর তার সঙ্গে মশলাও করে নিয়েছি। এখানে ডিমের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, দেখো আলু কেটে নিয়েছি, মোচার জন্য আলু কেটে নিয়েছি। আর সকালে জলখাবারে আমি আর শাশুড়ি মা রুটি খাবো বলে আলু পেঁপের তরকারি করব, তার জন্য আলু পেঁপে কেটেও ধুয়ে রেখে দিয়েছি। তো চলো এবার রান্নাগুলো ঝটপট করে শুরু করে ফেলি আমি। তো প্রথমে মোচার জন্য দেখো এখানে তেল গরম করে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে এবার আমি আলুগুলোকে ছেড়ে দেবো। আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব, কারণ আলুটা না, এখনকার আলুগুলো এমনই বাজে আলু, একটু মানে কম ভাজা হলে না খেতে টেস্ট হয় না। তো আলু ভাজা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আদা কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়ে দেব, আর রেগুলারের মশলা যা জিরের গুঁড়ো, হলুদ, নুন এগুলো দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে সেদ্ধ করা মোচাটা দিয়ে দেব। সেদ্ধ করা মোচা, সেদ্ধ করা ছোলা সব দিয়ে নুন হলুদ দিয়ে মশলা দিয়ে তো ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর দেখো আমার এখানে মোচাটা হয়ে গেছে। আমার ঘি দিয়ে গরম মশলা দিয়ে আমি মোচা নামিয়ে ফেললাম। ডিমের জন্য দেখো এখানে নুন হলুদ ডিমের মধ্যে মাখিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ভেজে নিচ্ছি। এবার মোচাটাকে নামিয়ে নিয়েছি একটা পাত্রে। এবার ডিমের জন্য আমি গোটা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব, ভেজে আলুটাকে তুলে নেব। তারপরে তেল দিয়ে দেবো, আবার তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। আমি ডিমের মধ্যে গোটা গরম মশলা দিই আর তার সঙ্গে সাদা জিরেও দিই। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। আর এই পেঁয়াজ ভাজার সময় না আমি একটু দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, তাহলে কালারটা ভালো আসবে। তো এই পেঁয়াজগুলোকে আমি এবার সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজ ভাজার মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে চিনি দিয়ে দেবো। তো এবার পেঁয়াজটা আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো। এবার পেঁয়াজের মধ্যে আমি আদা রসুন পেস্ট দিতে থাকবো। প্রথমে আমি এখানে রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি, তারপরে আদা পেস্ট দেব, এরপরে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। তারপরে জিরের গুঁড়ো, হলুদ আর নুন দেব, দিয়ে কষিয়ে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখো আলুটা আমার কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। দুবেলা ডিমের ঝোল করব যেহেতু, পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। এইদিকে অন্য গ্যাসে আমি বরের টিফিনের জন্য এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এর মধ্যে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে ছোলাটা, সেই ছোলাটা আমি ভেজে নেব। তো পেঁয়াজটা ভালো করে এখানে ভেজে নিচ্ছি আর নুন হলুদের সঙ্গে মিশিয়ে নিয়ে এবার ছোলাটাকে দিয়ে দেবো। সেদ্ধ করা ছোলাটার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম, নুনটা ভেতরে ঢুকেছে। এবার ভালো করে ছোলাটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। দেখো ছোলা আমার এখানে রেডি। ওনা এইভাবে ছোলা খেতে খুব ভালোবাসে। আবার এদিকে তোমার রুটির জন্য বলেছিলাম পেঁপে আলুর তরকারি করব, সেই তরকারিটাও বসিয়ে দিলাম। কিছুই না, তেলের মধ্যে একটু পাঁচফোড়ন সম্বার দিয়েছি, দিয়ে আলু পেঁপেটাকে ভালো করে এবার ভেজে নেব। এদিকে নুন হলুদ দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে ভালো করে ভাজবো। এদিকে আমার ডিমের তরকারিটাও দেখো হয়ে এসছে। আমি এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা ওপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ডিমের তরকারিটাকে নামিয়ে নেব। আর ওইদিকে আলু পেঁপেটা একটু ভাজা হতে দিয়েছি, ওটা একটু ভাজা ভাজা হোক। আলু পেঁপের তরকারিটা ওই পাশে হচ্ছে, এদিকে ডিমের তরকারিটাও আমার হয়ে গেছে। এবার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, প্রায় খাওয়ার টেবিলে বসে পড়েছে।
ওকেও ছেড়ে দেবো তাড়াতাড়ি, কারণ তাড়াতাড়ি ও বেরোবে। ওকে আজকে মোচা আর ডিমের তরকারি দিয়েই দিচ্ছি খেতে। এদিকে দেখো আমার পেঁপের তরকারিটা অলরেডি হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার পেঁপের তরকারিটা নামিয়ে নেব। আর এদিকে আমি রুটিটাও বেলে নেব। রুটিটা আমার বেলা হয়ে গেছে, রুটিটা করে নেব, কারণ খেয়ে আবার ছেলেকে নিয়ে বেরোবো। ছেলেকে নিয়ে এবার রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি, ছেলেকে স্কুলে দিতে যাব। অলরেডি ওকে স্নান করে খাইয়ে দাইয়ে নিয়েছি। তো আমরা টোটোতে করে মা বেটায় চলে গেলাম, ওকে স্কুলের ভেতরে দিয়ে দিলাম। ও স্কুলের ভেতরে ঢুকে গেছে, দেখো ব্যাগ নিয়ে যাচ্ছে। এবার আমি ওকে দিয়ে বাড়ি ফিরছি। বাড়ি ফিরে বাড়িতে তো ঢুকবো না, আমাদের নিমতা রোডের ওপরেই দাঁড়াবো, কারণ মেয়ের স্কুল বাস আসবে। 11:45 হয়ে গেছে অলরেডি। এই 11:45 ওর বাস চলে আসলো। এবার ওকে আমি নামাবো বাস থেকে, নিয়ে তারপরে একবারে ঘরে ফিরবো। তো দেখো বন্ধুরা, আমি না এইভাবেই সারা দিনটা আমার কেটে যায়। সকালবেলা সেই ভোর 5টায় উঠি, 5টা থেকে আমার এভাবেই কিভাবে দিনটা কেটে যায় ওদের পেছনে দৌড়াতে দৌড়াতে টেরও পাই না। তো আমার এই কর্মব্যস্ততার জীবনে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম ছোট ছোট মুহূর্তগুলো, আমি কি করে আমার দিনগুলোকে কাটাই। তো জানি না তোমাদের কেমন লাগবে, ভিডিওটা কেমন লাগলো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।